বন্ধুরা, আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডিমের চপ। দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলো আমি এখানে তৈরি করে দিয়েছি বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি ডিমের চপ তৈরি করি। ডিম চপ করার জন্যে আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে আমি এটাকে সেদ্ধ করে নেব। ডিমগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। অন্যদিকে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুগুলোকে কিন্তু এবার নামিয়ে নেব। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার বন্ধুরা আমি নেক্সট প্রসেসে যাব। আলুটা কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার আমি আলুটাকেও নামিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দেব। সরিষার তেলটা বন্ধুরা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ। এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা। যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছেন আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটা যেটা ভাজা করেছিলাম সেটা আমি একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা শুকনো লঙ্কাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটা আমি কি করব, আলুর সঙ্গে পুরোটা মাখিয়ে নেব। হাতের সাহায্যে বন্ধুরা এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আলুটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি ভর্তা করে নিয়েছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমি নেক্সট প্রসেসে যাই। ডিমটা আমি আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে বয়েল করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা বন্ধুরা কি অনুমান করতে পারছেন যে অ্যাকচুয়ালি আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা কি? ইয়েস বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের চপ। তো চলুন বন্ধুরা আমি ডিমটাকে কি প্রসেসে আমি ইউজ করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে হালকা করে একটু এখানে মাঝখানে একটু কেটে দেবো। পুরোটা নয় বন্ধুরা, সামান্য এখানে মাঝখানে আমি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আর একটা করে আমি বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। একটা ডিমকে আমি এখানে নেব, সামান্য পরিমাণে এখানে আমি হালকা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত ডিমগুলো কেটে নেব। এগুলো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কেটে নিয়েছি। মাঝখানে এখানে একটাই উদ্দেশ্য বন্ধুরা কেটে নেওয়া, সেটা হচ্ছে আমি একটা পেস্ট করে রেখেছি লঙ্কা আর ধনে পাতা। তো এইখানে আমি এই মাঝখানে একটু হালকা করে এখানের মধ্যে দিয়ে দেবো। তাহলে ডিমের চপের স্বাদটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ভরে দিয়েছি সুন্দর করে। তো এইভাবে আমি সমস্ত ভরে নেব বন্ধুরা। আমি সমস্ত ডিমগুলোর মধ্যে লঙ্কা আর ধনে পাতার পেস্টটা দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। চলুন বন্ধুরা এবার নেক্সট প্রসেসে যাই। আমি যে আলুটা ভর্তা করে রেখেছিলাম তো সেটা আমি একটা ডিম নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি এইভাবে আস্তে আস্তে পুরোটা হাতের সাহায্যে বন্ধুরা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি একইভাবে সমস্ত ডিমগুলো এভাবে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সমস্ত তৈরি করে নিয়েছি। শেপটা আমার মতো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও তৈরি করে নিতে পারেন। তো আজকে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে একটু তেলে ভাজা হবে না, এটা তো হতেই পারে না বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমি তৈরি করে নিই ডিমের চপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি 2টো ডিমকে নিয়ে এখানে ফেটে নিয়েছি। এখানে শুধুমাত্র আমি লবণ দিয়েছি আর অন্য কিছু দিইনি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি কিছু পরিমাণ ব্রেড ক্রামস। তো আমি কিভাবে আবার তৈরি করছি আবার দেখে নেন বন্ধুরা। তো আমি ডিমের চপটাকে প্রথমে ডিমের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো। তো একটা চামচের সাহায্যে বন্ধুরা এটাকে ভালো করে আমি এপিট ওপিট করে নেব। তো এইভাবে বন্ধুরা আমি সমস্ত একে একে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত তৈরি করে নিয়েছি বন্ধুরা। খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ তো বন্ধুরা এটা আমি কিন্তু ডিপ তেলে আমি ফ্রাই করে নেব।
কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা, যেহেতু এটা আমাকে ডুমো তেলে ভাজতে হবে, তো সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করবো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, তো আমি যে ডিমের চপগুলো তৈরি করে রেখেছিলাম এখানে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দেবো। উপর থেকে বন্ধুরা তেলটাকে একটু এরকম করে করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন লাল করে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন আমি এগুলোকে তুলে নেব এবং বাকি সমস্ত এইভাবে একটা একটা করে ভেজে নেব। ডিমের চপগুলো বন্ধু তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো বন্ধুরা ডিমের চপটা আমি কেমনভাবে তৈরি করেছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভেতরটা দেখলে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভেতরটা আমি যে পুরটা ভরেছিলাম আর কি, শুকনো লঙ্কা আর ধনে পাতা, সেটা কত সুন্দরভাবে দেখতে লাগছে। তো আই হোপ আজকে রেসিপি বন্ধুরা আপনাদেরকে ভালো লেগেছে। তো এইভাবে আপনারা ডিমের চপ তৈরি করুন বন্ধুরা, এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।